হরিয়ানায় ৫ তারিখ বিধানসভা নির্বাচন আছে। তো চলো জেনে নেওয়া যাক কে ওখানে সরকার গঠন করবে, বিজেপি নাকি কংগ্রেস। হরিয়ানার বর্তমান সিএমের নাম নায়েব সিং, যিনি একজন ওবিসি বর্গ থেকে আসে। হরিয়ানা মেনলি 3টে বর্গে ভাগ করা যেতে পারে, একটা জাট, একটা যাদব আর একটা দলিত। জাটরা যারা প্রত্যেকেই প্রায় বলতে গেলে বিজেপি ভোট দেয়, কিন্তু জাট মানে যারা ওবিসি থেকে আসে, ওবিসি বা দলিত, তারা অত বিজেপিকে ভোট দেয় না। সেই জন্য বিজেপি উল্টো চাল চালে, নায়েব সিং যে একজন ওবিসি বর্গ থেকে আসে তাকে করে দেয় মুখ্যমন্ত্রী। তো সেই জন্য জাট এবং যাদব দুটোই চলে গেল বিজেপির দিকে ভোট। তাহলে মনেই হতে পারে জাট যাদব যদি দুটোই ভোট বিজেপির দিকে চলে যায় তাহলে বিজেপি হয়তো এই হরিয়ানার নির্বাচনে জিতে যাবে, কিন্তু না, তারপরেও বাধা আছে বিজেপি। হরিয়ানায় বিজেপি হেরে যাওয়ার জন্য অনেক কারণ থাকতেই পারে, কিন্তু মেনলি 3টে কারণ দেখা হচ্ছে। 1, হরিয়ানাতে কৃষক আন্দোলন। 2, হরিয়ানাতে ওখানে অগ্নিবীর যোজনা। 3, হরিয়ানাতে যে পেহেলবানগুলো ছিল তাদের সঙ্গে যৌন নির্যাতনের যে কেসগুলো এসছে, যার জন্য বিনেশ ফোগাট কংগ্রেসে জয়েন করেছে। ওয়েট, তাহলে এটাই দাঁড়ালো কংগ্রেস সরকার করবে? না, এই 3টে কারণের জন্য কংগ্রেস অ্যাডভান্টেজ অবশ্যই পাবে, কিন্তু এখানে বিজেপিও সরকার গঠন করতে পারে। বিজেপি জিততে পারছে না, কংগ্রেস জিততে পারছে না, তাহলে কি কোনো জোট কোনো সরকার আসবে? না, তাও সম্ভাবনা না। সরকার তো বিজেপিরই আসার সম্ভাবনা সবথেকে বেশি। তার জন্য আমরা একটু পিছনে চলে যাব 2019 সালে। 2019 সালে যখন বিধানসভায় ভোট হয়, আর তার আগে আমরা একটু জেনে নিই, হরিয়ানার মোট 90টা সিটে ভোট হয়, বিধানসভার ভোট। তো 90টা সিটের মধ্যে 2019 সালে বিজেপি পেয়েছে 40টা এবং জেজিপি পেয়েছে 10টা। তো 40 এবং 10 মিলিয়ে 50টা হয়েছে, আর 40টা পেয়েছে বাদবাকি অন্য পার্টি। মানে 50টা ভোট যেহেতু বিজেপির দিকে চলে গেছে, সেই জন্য বিজেপি সরকার গঠন করেছিল 2019 সালে জেজিপি সঙ্গে জোট করে। তো এবারও কি সেই সম্ভাবনায় থেকে যায়? হ্যাঁ, কারণ বিজেপির যা কারণ এখন সরকারের দেখা যাচ্ছে, সেই কারণ দেখতে গেলে বিজেপি একা কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো সরকারই গঠন করতে পারবে না। যদি কোনো সরকার গঠন করে তাহলে সেটা জোট সরকার হবে, আর যদি বিজেপি সেটা নাও করে তাহলে সেখানে কংগ্রেস অ্যাডভান্টেজ পাবে এবং কংগ্রেস তাহলে অবশ্যই সরকার গঠন করবে।